হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ ইয়াসমিন শিমু। তো কাছে এবং দূরে যে যেখানেই আছেন, আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি গ্রাম্য পরিবেশে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই বলে রাখি, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এই তো আজকে ব্লগটা শুরু করেছি একদম 6টা থেকে। তো এখানে আমার আব্বু মাছ নিয়ে আসছে। এগুলা হলো চর করা একটা জাল আছে, ওই জালে মাছগুলো উঠছে। এই জালটা খালি পাতা হয়, তো তুলনামূলকভাবে খুব কমই উঠছে মাছটা, কেননা আজকে খালে অনেক পানি ছিল। এই এই জালে আসলে খাল নাশো খাইলে মাছ বেশি একটা পাওয়া যায় না। তো তা তো আলহামদুলিল্লাহ যা পাইছে ভালোই পাইছে। তো আপনাদের মাঝে শেয়ার করবো, এর জন্য আজকে একটু ভোর ভোর উঠছি ঘুম থেকে। এই তো এখানে 5 মিশালি মাছ ছিল। আজকে ভয়েসটা দিতে আসলে আমার অনেক কষ্টই হচ্ছিল, আশেপাশে অনেক শব্দ। তো আপনারা এই বিষয়টা একটু স্কিপ করে যাবেন। আসলে গ্রামের বাড়ি আছি, অনেক শব্দ টব্দ হচ্ছে বাইরে, তার ভিতরেই আমি ভয়েসটা দিচ্ছি। তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমি আবার মাছগুলো একটু বেছে নিচ্ছি। আসলে এরকম তাজা মাছ হাতে নিলে অনেক ভালোই লাগে। আমরা তো দেখি না এরকম তাজা মাছ, খুব কমই দেখা হয়। তো এই যে মাছগুলা, এগুলারই আমরা বলি গোদা কাটালি। তো আপনারা কি বলেন কমেন্ট করে জানিয়েন। এখানে গুঁড়ো চিংড়া মাছও ছিল, আর এই তো গুঁড়ো চিংড়া মাছ, এগুলো গুঁড়ো চিংড়া পাইছে আর কি অল্প। আজকে অল্প করেই পাইছে মাছ। আসলে এই চরগড়াগুলো হলো খালে দেয়া হয়। এগুলো যদি বেশি পানি থাকে তাহলে মাছ ধরা যায় না। এর জন্য আজকে অনেক পানি ছিল, যেহেতু বৃষ্টি ছিল এই কিছুদিন ধরে, এর জন্য পানি ছিল, এর জন্য কম মাছ পাইছে। তাও খাওয়ার মাছ পাইছে আর কি। এই যে এখানে এটা ছিল হলো হলা চিংড়ি মাছ, আর ছিল হলো গোদা কাটালি, এইগুলো পাইছিল। আর এখানে হলো পাইছে ছোট মাছ। ছোট মাছের ভিতরে ছিল হলো আপনার তেলাপিয়া মাছ ছিল 2টা না 3টা, আর ছিল ফালসা মাছ, ট্যাংরা মাছ, তারপরে আপনার বাঁশপাতা মাছ, তগরি মাছ, ওই নানান ধরনের মাছ মেশানো ছিল। তো এখানে আসলে মাছগুলো দেখে চোখেও শান্তি। আমি এর জন্য আজকে সকাল সকাল উঠেছি যে বউ জাল নিয়ে আসবে, না অনেক হয়তো মাছ পাবে। তো আজকে পানির কারণে বেশি মাছ পাইনি, তো যতটুকুই পাইছে তাতেও অনেকগুলা। আমরা আসলে এরকম তাজা মাছ খুব কমই দেখি, আর এরকম মাছ ভাজি করে খেতেও অনেক মজা। এই তো গ্রামের একটা পরিবেশ নিয়ে আজকের ভিডিওটি আমি সাজিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার খুব ভালো লেগে যায় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। আসলে আমার কাছে খুব গ্রামের পরিবেশটা অন্যরকম লাগে, খুব ভালো লাগে। এই তো এবার আম্মু মাছগুলো কেটে নিচ্ছে, সকালের জন্য রান্না করবে।
সকালে পান্তা ভাত কে কে খান? আমার তো খুব পছন্দের পান্তা ভাত। তো সকালে পান্তা ভাতের লাগে যদি ছোট ছোট গুঁড়ো গুঁড়ো মাছ হয় তো খেতে কিন্তু অনেকই মজা। যারা খান হয়তো তারা জানেন। তো গ্রামের পরিবেশটা আসলে ছোটোবেলা থেকেই আমার খুব পছন্দের। গ্রামের পরিবেশটা আমি খুবই পছন্দ করি। তো এখানে আম্মু মাছগুলো কেটে নিচ্ছে। এখানে কিছু গুঁড়ো গুঁড়ো ট্যাংরা মাছ ছিল, এগুলো আর কি এখন ভাজি করবে। তো এদিকে আম্মু মাছ করতেছিল। আসলে অনেক সকালবেলা ভোরবেলা উঠছে তো ঘুম থেকে, এর জন্য মানে আমার আবার ঘুম আসতেছিল, তো আমি ঘুমাই গেছিলাম। তো আম্মু ডাক দিয়ে উঠাইলো যে রান্না হয়ে গেছে, ভাত খেয়ে নে। তো এইতেই মাছগুলো ভাজি করছে, তাই দিয়ে সকালের নাস্তা করলাম। এর ভিতরে প্রচণ্ড বৃষ্টি, তো আপনাদের সাথে একটু বৃষ্টি শেয়ার করলাম। আজকে সারাটা দিনই এরকম থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আমি ভয়েস দেওয়ার টাইমই পাচ্ছিলাম না, বাইরে অনেক শব্দ, তারপরে যেহেতু কাঠের ঘর, অনেক শব্দ হচ্ছিল বৃষ্টির। তো আপনারা এটা একটু স্কিপ করবেন, আসলে গ্রামের বাড়ি তাই অনেক শব্দ হয় আর কি। এই তো আম্মু দুপুরের জন্য শাক কেটে নিয়েছিল। এখানে ছিল হলো ডাঁটা শাক। আর আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি, এখানে ছোট একটা গাছ, এটা হলো বাতামি গাছ, অনেক ছোট গাছটা। তো এই বাতামি গাছটা অনেকগুলো ফুল আসছিল নাকি, তাই ফুল থেকে একটা ফল হয়েছে আর কি। ওই যে খুবই ছোট একটা গাছ, তার ভিতরে একটা ফল হয়েছে, খুবই সুন্দর লাগলো আমার কাছে, তাই ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করলাম। এই তো এখানে মা শাক রান্না করে নিচ্ছে, কাঁঠালের আটি আর হলো ডাঁটা শাক, কাঁঠালের আটি, ডাঁটা শাক আর যে চিংড়া মাছ ধরছিল, পুরো চিংড়া মাছ দিয়ে। তো কাঁঠালের আটি ওখানে রান্না করতেছিল, আর এখানে মাছ ভাজি করছিল। এখানে কয়েক রকমের মাছ ছিল, আর আলু, আর হলো লাফা, মনে হয় লাফা ভাজি করছিল। অনেক মজা হয়েছিল, যেহেতু মায়ের হাতের রান্না কোনো তুলনায় হয় না, যা কিছুই রান্না করুক অনেক মজা হয় খেতে। এদিকে শাক রান্নাটা করাও হয়ে গেছে, তো এবার আমরা দুপুরে খেয়ে নিব। আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আমার গ্রামের পরিবেশের ভিডিও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। যদি ভালো লাগে কমেন্টস করে জানিয়েন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।